গুড ইভিনিং, তোমার সাথে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর ফার্স্টেই বলে দিচ্ছি, আমি দুদিন ধরে ব্লগটা ছাড়তে পারিনি, কারণ আমি ভেবেছিলাম কালকে তোমার সাথে শেয়ার করবো, কিন্তু আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, তাই আমি তোমার সাথে ছাড়তে পারিনি, শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা তো জানো কালকে দোল ছিল, আর তার আগের দিন ছিল ন্যাড়াপোড়া। তো আমি ন্যাড়াপোড়ার থেকে ভিডিওটা আমি করেছিলাম। তো দেখো আমরা চলে এসেছিলাম দোলের জামা প্যান্ট কিনতে। তো এখানে অনেক খুঁজছিলাম, কিন্তু কোনো জামা প্যান্টই পাচ্ছিলাম যে সাদা কালার একটা হোয়াইট কালার জামা পরবো, হোয়াইট কালার জামাই পাচ্ছিল না। তারপর যাই হোক, এখান থেকে দেখছিলাম পুচকুসোনার জামা, যে পুচকুসোনার জন্য তো একটা নিতে হবে, তাই না? তাও হোয়াইট কালার অনেক বড় বড় হচ্ছিলো। এই চুড়িদারটা দেখলাম, কিন্তু তাও অনেকটাই বড়। তো কী করব, এখন ফিটিংও করতে দেওয়া যাবে না। এখন ফিটিং করতে দিলে সে এক সপ্তাহ পর দিবে, কারণ দোল যেহেতু, তার জন্য এখন দিবেও না কোনো দোকানে। তারপর চলে আসলাম ক্লিপের দোকানে, এখানে ক্লিপ নিতে। এখানে কিন্তু আমরা ক্লিপ নিয়েছিলাম। আর তারপর আমি আর সায়নসোনা কিন্তু এখানে হাই করে দিয়েছি তোমার সবাইকে। আর এখানে নিয়েছিলাম থামস আপ, কেক, আরও অনেক কিছু, শ্যাম্পু, এগুলো নিয়েছিলাম। তো ওখান থেকে কিন্তু আমরা জামা প্যান্ট কিনে চলে এসেছিলাম রঙের দোকানে, এখানে রং নিতে। এখানে কিন্তু আবির নিয়েছিলাম আমরা, আর নিয়েছিলাম রং। অনেক সবাই বলছিল যে রং খেলবো না, কিন্তু রং খেলেছিল। তো যাই হোক, এখান থেকে আখের জুস খেয়ে নিলাম বেরিয়ে। তারপর এখানে দেখেছিলাম কানের, যে কোন কানটা ভালো লাগবে। এই কানটা বেশ ভালোই লাগছিলো মোটামুটি, কিন্তু অতটাও ভালো লাগছিলো না। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ঘরে এসে কিন্তু আমি ন্যাড়াপোড়া করছিলাম একে একটা কাগজ ধরিয়ে। কী করব, কেউ ঘরে নেই, কেউ বাড়িতে নেই, তাই আমি একাই করছিলাম। দেখতে পাচ্ছি আমি এখানে 7 পাক ঘুরছিলাম, যেটা বলে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমা চাঁদ সে বড় হবে, সেটা বলতে আমি 7 পাক ঘুরছিলাম। আর এখানে কিন্তু আমার 7 পাক ঘুরছিলাম, আর সবাই এক করে ঘুরে নিয়েছিলাম, আমি দিদি। আর খুব তাড়াতাড়ি ঘুরছিলাম যদি বন্ধ হয়ে যায়। তোমরা কে দোল কীরকম করে করছো অবশ্যই আমাকে বলবে কমেন্টে। তারপর এখানে আমি নমস্কার করেছিলাম লাস্টে। তারপর দেখো আমি ঘরে চলে এসেছিলাম, আর এখানে করছিল, এখানে শুধু আমি আলুটা ভাজছিলাম। আর দিদির জন্য খুবই মনটা খারাপ করছিল, ঋতুদির জন্য, কারণ ঋতুদির সাথে প্রতি বছর দোল কাটায়, আর প্রতি মুহূর্তে ওর সাথে সব কিছু কাটায়। এবার ঋতুদির নেই বলে আমার খুব কষ্ট হচ্ছিলো, তার জন্য আমি এখানে রান্না করছিলাম। তো যাই হোক, এখানে দেখো সকাল হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকাল হয়ে গেছে, সকাল উঠে কিন্তু আমি নাস্তা করতে শুরু করেছি। এখানে নাস্তায় আছে কচুরি আর আছে তরকারি। তো এখানে আমি নাস্তা করেছি, আর এখানে করেছি মা আমি মিলে নাস্তা করেছি, আর এখানে সবাই নাস্তা করে নিয়েছিল। তারপর কিন্তু আজকে দোল যেহেতু সকাল দিয়েছিলাম ঠাকুরকে পুজো, আর রাধা ঠাকুরটা কত সুন্দর লাগছে, তাই না? কত সুন্দর সাজিয়েছিলাম। তারপর দিয়েছিলাম আবির, প্রথম ঠাকুরের পায়ে দিতে হয়, তারপর তো দোলটা শুরু করতে হয়, তাই আমি স্নান টান করে সকাল আবিরটা দিয়েছিলাম। আর আমি কিন্তু ড্রেসটা পেয়েছিলাম, দেখো হোয়াইট কালার ড্রেস। আমি আর দিদি কিন্তু আজকে একই ড্রেস পরবো। চলো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো। দেখো এখানে তারপর এখানে আবির টাবির পুজো দেওয়ার পর এখানে খেয়ে নিয়েছিলাম ভাত, আর হয়েছিল মাছের ঝোল। আর কিছু করিনি, যেহেতু দোল ঘরে, তার জন্য আর কিছু করিনি। আর এখানে কিন্তু আমি আবির দিয়ে লিখছিলাম হ্যাপি হোলি, থালায় প্লেটে সাজাচ্ছিলাম। চলো পুরোটা সাজিয়ে তোমার সাথে শেয়ার করবো। আর এখানে দেখো আমি অল্প করে দিচ্ছিলাম, যাতে ঘেটে না যায়। আর আমার কাছে তো সেই যেইগুলো কী বলে তোমাদের, ওইগুলো তো নেই যে ফটাফট দিব আর হয়ে যাবে, সেটা নেই আমার কাছে, আমি হাত দিয়ে করছিলাম। এখানে দেখো আমার পুরো কিন্তু আবিরটা দেওয়া হয়েছে, হ্যাপি হোলি অল ফ্রেন্ড লিখেছিলাম। আর তোমার সবাইকে বলছি আমার তরফ থেকে হ্যাপি হোলি অল ফ্রেন্ড, আমার ইউটিউব টিমকে বলছি, আর ইউটিউব বন্ধুদের বলছি হ্যাপি হোলি। আর এখানে দেখো আমি দুটো প্লেট সাজাইনি, আমি এই প্লেটটা একটা সাজিয়েছিলাম, আর একটা প্লেট আরেকজন সাজিয়েছিল। চলো তোমার সাথে দুটোই শেয়ার করবো, কেমন হয়েছে, কোনটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এ দেখো আরেকটা শুধু লিখেছিলাম হলো হ্যাপি হোলি, আর একটা লিখেছিলাম হ্যাপি হোলি অল ফ্রেন্ড। কেমন হয়েছে অবশ্যই বলবে। আমি পারি নাই, ফার্স্ট টাইম আমি থালাতে লিখলাম। অনেক কেউ দৌড়ে দেয়, অনেক কেউ ঘরের মধ্যে দেয়, আমি দিয়েছিলাম থালাতে। তো যাই হোক, এখানে খুবই সুন্দর লাগছিলো, আমার তো খুবই ভালো লাগছিলো। তারপর তো রং না খেলতে গেলে হয়, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাইরে রং খেলার জন্য। আমি আর শেষদি দেখো একই ড্রেস পরেছি, দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এবার তো ঋতুদি নেই, তাই আমরা দুজনই এক ড্রেস পরেছি। ঋতুদি আমি প্রতিদিন এক ড্রেস পরি, আর এবার আমি আর দিদি এক ড্রেস পরেছি। দিদির ঘরে আমি ছিলাম, স্নান টান করেছিলাম। আর এবার ঘরে যে মাকে আবির মাখাবো বলে মাকে দরজা খুলতে বলছে, মা বলছে না আজকে রং খেলবোই না। তো মাকে দেখো প্রথমে ঢুকে আমি পায়ের আবির দিয়ে এলাম, আর দিয়ে এলাম মুখে। আর মাও কিন্তু আমাকে দিয়ে এলো, আবির লাগিয়ে দিল। তো প্রথমে মায়ের হাত দিয়ে মাখাটা কত ভালো লাগে, মায়ের সাথে প্রথম কি বলবো তোমাদের, শুরু করাটা এত ভালো লাগে কি বলবো।
তারপর দেখো মা খুবই হাসছিল, আর দাদাভাই কিন্তু ঘর থেকে উঁকি মারছিল, ও কিন্তু রং মাখবে না কিছুতেই, আর ওখান থেকে উঁকি মারছিল আর ভাবছে যেই আসবে দরজাটা বন্ধ করে দেবো, তার জন্য ওখান থেকে উঁকি মারছিল। তারপর মাকিটাকে আমরা চলে এসেছিলাম বাইরে। আর এখানে দেখো দিদি কিন্তু রং কিনতে বসে গেছে, এখানে রং দেখছে। ও কিন্তু আবির খেলবে না, এবার খেলবে রং আমার শেষ দি, তাই কিন্তু এখানে রং দেখছে। আর আমার চুলটা দেখো পুরো কালারিং হয়ে গেছে একদম, মানে কি বলবো, যখন ছোটো ছিলাম তখন ওই কী বলবো যে টুপিওয়ালা চুলগুলো পায়ে তো ওই চুল পরে আবির খেলতাম কিংবা রং খেলতাম প্রতি বছর। আর এবার দেখো আমার নিজের চুলে আসল চুল কত কালারিং লাগছে, যে আবির দিচ্ছি কালারিং হয়ে যাচ্ছে। আর এত হাসলাম আমি, আর সে দিদি খুব আসলাম। আর বাড়িতে এসে দেখো মাকে কিন্তু জিজু রং মাখিয়ে দিচ্ছে, বলছে আমার শাশুড়িটাকে না মাখালে হয়। আর আমার জিজু জানো তো মাকে শাশুড়ি বলে না, বলে শাওরি। তো যাই হোক, আর আমাকে বলে ছোট শাওরি। এত সুন্দর কথাটা লাগে না, শুধু হেসে ফেলি, কিন্তু রাগও হয় মাঝে মাঝে, আমি হয় কেন ছোটো শাওরি বলবে। তো যাই হোক বাদ দাও কথা, তোমার এইগুলো পরে শেয়ার করবো, আগে শোনো আজকে রং খেলা। তো তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিন্তু মা বলছে তোমাকেও মাখাবো, দাঁড়াও। আর জানো তো জিজুর মুখটা এত রং লেগে কেন, আমি ফার্স্টে লাগিয়েছিলাম জিজুকে রং, জিজু তো বুঝতেই পারিনি যে আমি রং লাগাবো। তো এখানে কিন্তু পুচকুসোনা বলছে আমাকেও দিদা দাও, আমাকেও দিদা দাও। দিদার কাছে কিন্তু ফট করে একটা টিপ পরে নিল ঢুকে, মায়ের কোলে উঠে বাবার কোলে উঠে আগে টিপ পরে নিল, আর দিদাকেও মাখিয়ে নিল। আর আমি শেষ দিয়ে কিন্তু রং দেখো ভূত হয়ে গেছি রং মেখে। আমরা শুধু যেই যাচ্ছে আর মারা সব চিল্লাচ্ছে। আমি আর দিদি কিন্তু আজকে প্রচুর রং খেলেছি। তোমরা কে কী খেলেছো দেখো, রং উঠবে নাকি তার সন্দেহ। আমি এখানে স্নান করতে চলে এসেছি। আর এবার জানি না রং হাত থেকে গা থেকে উঠবে নাকি জানি না, এত রং মাখিয়েছে। আমার শেষ দিয়ে তো খুব ছুটা করেছে, পুরো মন্দির ভবানী মন্দির 7 পাক আমাকে ঘুরিয়ে দিয়েছে, হয়তো 4-5 পাক, কি বলবো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, জানি না আমার রং উঠবে নাকি। বাই বাই।